যুদ্ধবিরতির ঘোষণায় যখন অনেকেই ভেবেছিলেন অন্তত কিছুটা স্বস্তি ফিরবে, ঠিক তখনই হঠাৎ করে আকাশ ফুঁড়ে নামে যুদ্ধের আগুন। কোনো পূর্বাভাস ছাড়াই লেবাননের বিভিন্ন প্রান্তে শুরু হয় একের পর এক বিমান হামলা। কয়েক মিনিটের মধ্যেই নীরব শহরগুলো পরিণত হয় ধোঁয়া, আগুন আর আতঙ্কে ঘেরা জনপদে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী বৈরুত সহ আশপাশের এলাকা। মানুষ দিশেহারা হয়ে ছোটে নিরাপদ আশ্রয়ের খোঁজে। যুদ্ধবিরতির আড়ালে এমন আকস্মিক ও তীব্র হামলা লেবাননের সাম্প্রতিক ইতিহাসে নতুন এক শঙ্কার অধ্যায় খুলে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন স্থানে অন্তত 100টি বিমান হামলা চালানো হয়েছে। 1982 সালে ইসরায়েলি আগ্রাসনের পর এত বড় ধরনের সামরিক অভিযান আর দেখা যায়নি বলে মনে করা হচ্ছে। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জন আহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম এখনও চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসের উদ্দিন জানিয়েছেন, কয়েকশো মানুষ হতাহত হয়েছেন এবং কয়েক ডজন মৃত্যুর খবর ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। হামলায় আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থান লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠেছে। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাও আঘাতের শিকার হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। লিতানি নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল কার্যত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ওই অঞ্চলে খাদ্য, ঔষধ ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। হামলায় হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে বাফার জোন হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। তবে এমন হামলার ফলে বেসামরিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি মার্চের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় 11 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 1/5। নতুন হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম বড় ধরনের জবাব বলে জানা গেছে। তাবাসসুম হক আনিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।